বয়সটা হলো এটা একটা আমার কাছে একটা অ্যাবস্ট্রাক্ট ইয়ার মতোই। টাইম যেমন, টাইম বলতে কিছুই নেই। টাইম একটা কারেন্ট, বিগিনিং অফ দি ক্রিয়েশন, আমাদের সৃষ্টির প্রথম থেকেই এই যে একটা স্রোত, এই স্রোতের ভিতরে আমরা পা দিই, জন্ম দেওয়া আমাদের এই স্রোতটার ভিতরে পা দিই, ওখানে গিয়ে ট্রেন অথবা গন্তব্য আমাদের শেষ, ওখানে নেমে যেতে হবে। তো এটা অনন্ত। এখন মানুষের যে বয়সও একটা লিমিট আমরা ভাগ করে দিয়েছি। এই যে ক্যালেন্ডার, এগুলো তো ম্যানমেড অল, যে টাইমটা ইয়া করা, ভাগ করা, একটা সিস্টেমে আসা দুনিয়াতে, সোশ্যাল স্ট্রাকচারগুলো, পলিটিক্স হোক, ইকোনমিক্স হোক, সব কিছু, যে সমাজ ব্যবস্থাটা, না হচ্ছে ক্যাওস হয়ে যাবে সব দুনিয়া। তো এগুলো সব মানুষেরই তৈরি, এবং এটা প্রয়োজন আছে, কারণ এই যে এর ভিতর ইকোনমিক্স এখন যেটা সবচেয়ে বেশি, এটার জন্য এখন দুনিয়া পাগল হয়ে গেছে। যত ওয়ার হইতেছে, টাকা, মানি অ্যান্ড পাওয়ার, পাওয়ার অ্যান্ড ফেম। তাই লাস্টলি এরা জানে না যে এবার এগুলো মরে যাবে, এগুলো কোনো ইয়া নাই, কিন্তু দুইটাই আমরা কিন্তু সবাই এটার পেছনে আসি, কিন্তু একটা লিমিটের বাইরে গেলে দ্যাট উই আর সাসপিশিয়াস। হ্যাঁ, যে এত কি দরকার, আসলে এত দরকার নাই মানুষের। তো আমি বলছি যে বয়সটাও আমার কাছে, আমি নিজে, হ্যাঁ, একটা একটা হলো বায়োলজিক্যাল কজ, যেটা আমার ওই ইয়া নাই, 30 বছর যে শক্তি, এখন আমার 83 পার হয়ে যাবে, নট সেম ইয়ে আর কি। সেই হিসাবে ব্রেন ঠিক আছে, ব্রেন ঠিক আছে, কারণ যারা আর্টিস্টদের বিশেষ করে আলসাইমার হয় না সাধারণত, বুঝলে যায় বেশিরভাগ, কারণ যারা ক্রিয়েটিভ আর্টিস্ট, তো আমরা দিন বলতো কি আর্টিস্ট আর্টিস্ট যে হয়েছেন, কি আর্টিস্ট ছিলেন, আমরা না, আর্টিস্ট হওয়া ইজি, কঠিন হলো ছবি আঁকাটা। আর্টিস্ট একটা ডিগ্রি নেওয়া যায়, এখানে একটা সিনেমায় দিল আর্টিস্ট, এগুলো এখন যদি কাজ না করে এই আর্টিস্ট ক্রিয়েটিভিটি বা, তাহলে তো হয়ে লাভ নাই। এটা একটা মানে যে কোনো লাইনেই আর কি। আমি মহান বলতেছিলাম আজকে ফিরত, যে বয়সটার এটার একটা ইম্প্যাক্ট আছে সব এই হিসাবে। তবে মানসিকভাবে আমি বলি, মানুষ বলা, আমি আগেও বলছি যে হিউমার সেন্স মানুষ, সেটা এখন কমে যেতেছে। হিউমার সেন্স না থাকলে মানুষ তো বুড়াই। আমার কাছে অনেক দেখছি যে 20 বছর বুড়া আছে, কথা বলতে না, কি কোথায় তার জড়তা আসে, হয়তো ভাবসাবে এরকম, একটু বড় চাকরি করতো, তার খবরই নেই, যে এই যে অ্যাটিটিউড চেঞ্জ করে, কিন্তু এটা ভিকটিমকে সে নিজে। হ্যাঁ, এখন এই যে মানুষের যে ফান করা, তারপরে যোগ, ওই ওই সময় মানে এগুলো কমে গেছে, একদম কমে গেছে। এগুলো নিয়ে চর্চা বলতে গেলে মানুষ সবাই নাই, বসেও না, এখন তো ওই ইয়া নাই, যে তোর ওই এই যে মিট করা, আড্ডা, চার দোকানে গিয়ে একটা বসা, ইয়া করা। স্পেনে আমি ছিলাম, আছি এখনও, আবার 50 ইয়ার্স। তেঁতুলি একটা শব্দ আছে, আমার বাসার সামনে একটা কফি হাউস আছে, কাফে খিখন, ভেরি ইম্পর্টেন্ট, যেখানে 2টা নোবেল প্রাইজ, কামিলো সেলা, আলেক্সান্দ্র ভিসেন্তে, ওরা আড্ডা দিয়ে দেবে এখানে। ফিল্ম ডাইরেক্টর পেদ্রো আলমোদোভার, তারপরে লুইস বুনুয়েল, বিখ্যাত বিখ্যাত লোক, ওরা তেঁতুলিয়া বলে। সাউন্ডটা ভালো লাগে আমার, যে এই যে এই 4 টেবিলে বসে আড্ডা দেওয়া। তো ওরা সবাই বয়স্ক। কামিলো সেলা লাস্ট যে নোবেল প্রাইজ পেল, সে বইটার নাম পাসকুয়াল দে আর্তে। 16 বছরে এই বইটা লিখছে সে, সেইটাতে সে নোবেল প্রাইজ পেয়েছে, কিন্তু সে লেখছে কিন্তু আনটিল 80 ইয়ার্স, ওগুলো টাচ করে নাই নোবেল কমিউনিটি। সুতরাং ক্রিয়েটিভের প্রসেসের এটা একটা সময় নাই, যে এই টাইমে এটা কাজ করলে বোঝা যায় একটা রাইটারের, একটা আর্টিস্টের, একটা গায়ক, মিরো একজন বিখ্যাত পেন্টার, ভন মিরো, তার ছবি বাচ্চাদের মতো দেখতে। আমি মিউজিয়ামে ঘোরাঘুরি করতেছি, বাপের ছেলে দেখতেছে, ছেলে বলে আমার ছেলে এর থেকে ভালো আঁকে, একই রকম। আমার ঠিকই আছে, ইউ আর রাইট। এই যে লোকটা 80 বছরে বা 85 বছরে, সে যে বাচ্চা সুলভ মন, এটা রিটার্ন করা কঠিন।
কেন বলি আমি, বাচ্চারা হলো বেস্ট আর্টিস্ট, চাইল্ড ইজ দ্য বেস্ট আর্টিস্ট, অনেক ফিলোসফার বেড়ে গেছে, একটা একটা এইজ আছে, তা 2-3 বছর বাচ্চারা যায় ছবি আঁকে, এটা কল্পনার বাইরে। 4 বছর 5 বছর, এই 8 বছর থেকে কিন্তু ওরা এই পারফেকশন দিকে যায়, গ্লাসটা গ্লাসের মতো দেখে, আগে দেখতো না। একটা বাচ্চা কখন 1 বছরের ছবি বা 9 মাসের, 1 বছরের বেরোলে একটা এরকম একটা মানুষ থাকবে, হাত খোলা, হরাইজন নাই, ফ্লোটিং, তারপরে সে দেখে হরাইজন লাইনটা দেখ, তারপরে আস্তে আস্তে পুকুর বা যাতা ঘর বাড়ি। কিন্তু এর মাইন্ডে যে এত ভার্জিন, উই আর কন্টামিনেটেড। আর্ট কলেজ ঢোকা আমি এত এইটা শিখো, পার্সপেক্টিভ শিখো, কালার ফর্ম, কালার থিওরিজ, আসলে এগুলো দরকারই নেই। আফ্রিকানরা যখন করছে, এরা তো আর্টিস্ট না, এরা তো গ্রেভিয়ার্ডের জন্য স্কাল্পচার করে গেছে, এখন বিরাট বিরাট পিকাসো, তারপর অনেক বড় বড় আর্টিস্ট ওই সব কপি করতেছে, মানে ওই থেকে ইনফ্লুয়েন্স আর কি। আমি বললাম যে এই যে ক্রিয়েটিভ প্রসেসটা হইলো আমার, যে আমি তো প্রায় 45 ইয়ার্স, 50 বছর মতো প্রায় স্পেনে আমি কাটাইছি। এখন চলে আসি নাই, আমি আসছিলাম 3 মাসের জন্য। তো আইসা আমি আরেকটা ট্রাইপে ঘুরে আসছি। এই বাসা খালি ছিল একদম, আমার কোনো বাসায় ফার্নিচার নাই, এখন একটা গুদাম ঘর মনে হয়ে গেছে। ছবি আঁকতেছি, মানে ননস্টপ। এখন আমার কথা হইল, আমি চাই যা আঁকি নাই কোনো সময়, আমার চ্যালেঞ্জ এর বাইরে কিছু করতে পারি কিনা, সেটাই আমার হলো চ্যালেঞ্জ। ওই জন্যই আমি ওয়েট করতেছি, 1000 ছবি আমি হাত দিছি, এগুলো কেউ দেখবেও না, বিক্রিও করবো না, এক্সিবিশনও করবো না। সেটারও আর্গুমেন্ট আছে, অনেকে বলে তাহলে এত ছবি করবেন কি, দিয়ে যাবেন, কেউ দিয়ে যাবেন, দেউন। আগে উত্তর দিতে পারি নাই, কারে ছবি দিয়ে করবো, মিউজিয়ামে দিব কিনা, কারে না, উত্তর তো একটা লাগবে। আমি বলছি দে উইল গো টু দেয়ার ওন ডেস্টিনি, আই ডোন্ট নো। হ্যাঁ, সে কোথায় যাবে আমার দরকারও নাই, আমি চোখ বন্ধ করলে যাক, আমি চাই না আমি আমার যাওয়ার পর মানুষের নাম করুক, জয়ন্তী করুক, অনুষ্ঠান করুক, না, দিস ইজ অল আমার কাছে ফেক লাগে। যাই হোক, ছবির ব্যাপারে আমি যে বললাম যে অভ্যাসের ব্যাপারটা, এই অভ্যাসে যাতে না হয়, পরিণত হয় আমার কাজকর্মে। এবং ছবি আঁকাটা একটা আসলে মেডিটেটিভ জব, এটা তো না কি, যদিও ছবির ধারা চেঞ্জ হয়ে গেছে অনেক আগে। 400 বছর আগে একদম বায়োলিক ছবি আঁকতো, সোশ্যাল, তখন আর্ট স্কুল ছিল না, রাজার প্রোডাক্ট করতো, গয়া, ভেলাস্কেজ, রেমব্রান্ড, এল গ্রেকো, সবই কোট পেন্টার ছিল। তার সার্গিদেরা কিছু ছবি আঁকতো, রং বানাই দিত, মায়েস্ট্রো গুরু, তো মায়েস্ট্রোর হেল্প করার জন্য, তারপর মায়েস্ট্রো আইকে দিত, ওরা ফিনিশ করতো। যাই হোক, আর রাজার ফ্যামিলির চার্চ, তার প্যালেস, সে যেখানে যাবে তার ছেলেপেলেদের ছবি আঁকবে। এই পাশে এটা প্রোডাক্ট বাইকিং, হ্যাঁ, কিন্তু এই 400-500 বছর এটা কিছু পরিবর্তন হয়েছে, আমার কিছুই হয়নি। এই 500 বছর পরে রাজার হাত থেকে এই ছবিগুলো আসছে এখন ব্যাংকারদের হাতে, কর্পোরেটদের হাতে, বিরাট বিরাট কোম্পানি, ম্যাকডোনাল্ড, কোকা-কোলা, ফিলিপ মরিস, যারা প্রোডাক্ট করতেছে, অ্যাওয়ার্ড দিচ্ছে, হ্যাঁ, ডোনেশন করছে। ছবিটা আসলে আমরা বলি যে এটা একটা রিচ বর্জুয়া ক্লাসের মানে ক্রিয়েশন যখন করা ফ্যাক্ট, এটা প্রোডাক্ট হয়, প্রোডাক্ট হইতে। কিন্তু আর্টিস্ট সেন্স কিন্তু সবারই আছে, একটা গ্রামের লোকের যেরকম আছে, এটা শহরের, সে যে বেশি বুদ্ধা, এগুলো সব ফেক। বুদ্ধা হিসেবে বলতেছি, আমিও বুঝি না, বোঝার কিচ্ছু নেই। ছবি ইউ লাইক ও ডোন্ট লাইক। হ্যাঁ, এখন ছবি বুঝতে গেলে আমরা যাইতে হবে চাইল্ডহুডে, সেই শৈশবকালে। কয়ে কলা হয়, ক্ষয়ে খরগোশ হয় হাতি হয়, হ্যাঁ। তো স্টোরি আঁকতেছি না, এই জন্যই সবসময় আমি বলি একটা জিনিস, এই যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা সবই বলে, আর ভাই কী আঁকেন আমি বুঝি না, কী আঁকতেছেন, আমি বুঝি না, তা হইতে থাকবো। তাহলে বুঝেন না, তাহলে কী করেন, আপনার দেখো
কতগুলো দুনিয়াতে আছে আল্লাহ তাআলা দেওয়া বিরাট অদৃশ্য জগৎ, মহামারী গুণী, আমরা ওইটার কাছেও যেতে পারি নাই। তবে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে বলা যায়, কারণ আমি আগে আঁকছি স্কুল আর্ট কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টিল লাইফ, গোলাপ ফুল, এইটা গাঁদা ফুল। এখন গোলাপ ফুল নাই কি এই বয়স আমার গোলাপের গন্ধ আঁকতে পারে, হ্যাঁ, কারণ গোলাপ ফুল আঁকলে তো এটার গন্ধ নাই, তখন গন্ধটা মেয়ে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট। তখন লোকটা কিন্তু বোঝে, তা সাধারণ লোক এইভাবে ঘোরায় পেঁচায় না বললে সে বুঝে যায় জিনিসগুলো। তো আমি বলছি যে একটা সময় দুইটা জিনিস, একটা হলো ক্রিয়েটিভ প্রসেস। আমাদের বাংলাদেশের কালচার কিন্তু বাংলাদেশ মিনস ইস্ট বেঙ্গল, এই দেশ তো পাকিস্তান, মহা ইন্ডিয়া, তারপরে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, সবই আমরা এই পর্যন্ত আসছি। কিন্তু কালচারালি অনেক রিচ ছিল, কিন্তু বুদ্ধির ইয়াতে ছিল হিস্টোরিক্যালি। তো সেইটা থেকে ইনফ্লুয়েন্স অনেক, যে আমাদের যে ফোক আর্টগুলো, এটা মডারেট হইতেছে আস্তে আস্তে। এটা প্রোডাক্ট করার দরকার একান্ত, কেন এটা প্রোডাক্ট আমাদের দাদার যদি ভুলে যায়, সেই সাথে একটা ছবি আর্টিস্টের সেটা যদি সার্বজনীন না হয়, দ্যাট মিন ইউনিভার্সাল থট। কারণ আমি চাই একটা ছবি যেটা যেভাবে আমার এক্সপ্রেশন পাইতেছি ঢাকায়, সেটা যদি ফিলিপিনে বা আমেরিকাতে বা কানাডা বা হাইতি আমি পাই, ছবির লোকগুলা কমিউনিকেশন পাই এই ছবির, তখন এই শিল্পের সার্থক। সেটা সুর যেভাবে কমিউনিকেট করতে পারে সহজে, সেইটাই তো দুইটা জিনিস, একটা ভোকাল আর একটা মিউজিক। যেটা ইনস্ট্রুমেন্ট, এটা ইউনিভার্সাল ওয়েতে ইউ ক্যান কমিউনিকেট, এথনিক মিউজিক হোক, ইয়া হোক, ক্লাসিক্যাল হোক, কিন্তু ভোকালটা অন্যরকম ভোকাল। এখন হচ্ছে যে এই ছবির এই কমপ্লেক্সের ওয়ার্ল্ডে আমরা ঢুকছি, কত ধরনের ছবি আঁকা হইতেছে, জল রং, আমরা আরম্ভ করছি চারকোল, এগুলো মিডিয়া, কিন্তু সিরামিক্স, তারপর আছে অয়েল, তারপর আছে অ্যাক্রিলিক, এটা 100 বছর হয় নাই, অ্যাক্রিলিক প্লাস্টিক মিডিয়া, তারপর আছে সেরামিক্স, তারপরে স্কাল্পচারের ভিতরে উড আছে, প্লাস্টিক আছে, পলিভিনিক আছে, হাজার রকমের। ছবিরও অনেক এক্সপ্রেশন নতুন নতুন এটা ছিল আগে, কিন্তু এখন এই যে জল রং, তেল রং, রিয়েলিস্টিক ছবি, ইমপ্রেশনিস্ট ছবি, ফপ ছবি, সুরালিজম ছবি, তারপর আছে ডিজিটাল ইমেজ, ডিজিটাল আর্ট, পারফরমেন্স আর্ট, ইনস্টলেশন আর্ট, কত যে আছে, সবগুলোই যে একটা আর্টিস্ট করতে হবে তার লাইফে হবে না। ওইটা হইলে একটা আর্টিস্ট বা যে কোনো লোকের 3টা জন্ম দরকার, যে ফার্স্ট লাইফ আই অল মেক দ্য ব্লান্ডার, যত ইয়া করছি ভুল, সেকেন্ড লাইফে আই গট, থার্ড লাইফে ইউ এনজয়, নাথিং এলস। ছবির স্যার ওই মিডিয়ামের কথা তো বললেন, কিন্তু আপনি এখন এলিমেন্টসের দিকে অনেক বেশি মানে পরীক্ষা নিরীক্ষা করতেছেন। না, এলিমেন্টস অবশ্যই, এলিমেন্টস লাইনে হয়, লাইনের একটা ভাষা আছে, একটা ফাইন লাইন, একটা ব্রোকেন লাইন, এগুলো তো ডাম ল্যাঙ্গুয়েজ, মানে বোবা জগৎ। বোবা জগৎ তারও ল্যাঙ্গুয়েজ আমরা তৈরি করি। যেমন একটা রাইটার শব্দ আছে, বাংলা শব্দ সেন্টেন্স করে তারপর বই দেখে, তখন কিন্তু আমাদের তো এটা নাই। আমরা তো একটা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট, একটা ফিলিংস, ইন্টেরিয়র ফিলিংস, আমরা একটা অবজেক্ট, একটা ফ্লাওয়ার, একটা হিউম্যান বা ল্যান্ডস্কেপ, ইনার ফিলিংসটা কিন্তু কাজ করে, যেটা ইনভিজিবল। তো কপি পারফেকশন বলতে কিচ্ছু নেই। আমরা পারফেক্ট দেখতেছি, এই গাছটা দেখতেছি সবুজ, এখানে একটু দূরে গেলে একটু গ্রে নীল হয়ে যায়, একই জিনিস, ডিস্টেন্স। আর যে চেঞ্জ হইতেছে নেচার, লাইট, সকালের যে রৌদ্র, বিকাল রৌদ্র এক না, বিকালটা অরেঞ্জ হয় বেশি, বৃষ্টি আর তুষার এক না, কিন্তু মনে হয় এক। তো এই যে ভেরিয়েশন নেচার হচ্ছে, এখন আমরা যত যাই করি, যত কন্টেম্পোরারি, মডার্ন, যত রকম রিসেন্ট, এভরিথিং মডার্ন, নেচার ইজ আওয়ার টিচার। নেচার বাইরে যেতে পারবো না, কেউ যেতে পারবো না। এখানেই আমাদের এলিমেন্টস, কালারই হোক,
ফর্ম হোক, লাইন হোক, স্পেস হোক, সব নেচার। সব ন্যাচারাল একটা। এখন ছবিতে যেমন একটা ছবিতে লাইনের জোর থাকলে ফর্মের জোরটা কম, অন্যগুলো কমাই দিই। যেমন সিনেমায় তিনটা নায়ক যদি থাকে, মেইন নায়ক, তো সিনেমার কঠিন অবস্থা। হ্যাঁ, মানুষ ছবি দেখতে যাবে না, যখন নায়ক দেখতে যাবে। ছবির ব্যাপারও একটা জায়গায় খুব কনসেন্ট্রেশন, বাকিগুলা জাস্ট রেফারেন্স হিসেবে কাজ করে। সাপোর্টিং সাপোর্টিং। সাপোর্টিং একটা আছে না, সাপোর্টিং একটা জোকার থাকে, এগুলা মানে একটা তৈরি করতে হইলে এগুলা এক্সট্রা দরকার। দরকার হয়। হ্যাঁ, দরকার। আপনি যেমন বলছিলেন যে একটা ড্রপ কোথায় দিবেন, একটা লাইন কোথায় দিবেন, এটা বুঝতে বুঝতে আপনারা 80 বছর। সেটাই তো, মানুষ তো অনেক সময় আমাদের হলো বাংলাদেশে ওই চর্চাটা নাই ইউরোপের মতো, যে বাচ্চা হইলেই তার মিউজিয়ামে নিয়ে গেল, মিউজিক কোনো ক্লাসিক্যাল বা যাই হোক কালচারাল ওই রকম পার্মানেন্ট কিছু নাই, যে ঠিক আছে সানডেতে আমি যাবো মিউজিয়ামে বাচ্চাদের নিয়ে যাবো। ভেরি রেয়ার। এগুলো করলে তারপরে ওই থেকেই বাচ্চারা কালচারটা মানে ভিতরে রাখতে পারে। কালচার দরকার, এত কালচারটা আমাদের ফিল্টার একটা। এটা একটা আমরা খাই তো, ভাত খাই, ভাত খাইলে আধা দিবেন পরে, আর বাকিরা যতই খাই পড়তে হবে না, এটা থাকবে অন্য ব্যাপারে। এখন কালচার ভিতর তো খালি ছবি আঁকা না, একটা লাইব্রেরিতে যাওয়া, খেলাধুলা, যে ফুটবল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ফুটবল একটা যদি না থাকতো, এই যে বড় বড় ক্যাম্প, মানুষ ভাইলেন্স বাড়তো তো, হোম ভাইলেন্স। ওখানে যাই, ওখানে চিল্লে আর মানে চিৎকার করে যত লাথি পাত্তি দিয়ে সব চলে আসে বাড়িতে। এটা একটা এসকেপ, মানে সাইকোলজিক্যাল ভাইলেন্স, প্রত্যেক মানুষের একটা ভাইলেন্স ইয়ে থাকে, রিলিফটা হয় ওখানে। রিলিফ করে আসে। তারপর কে কীভাবে দেখে, এটাও একটা ইম্পর্টেন্ট। যে তারপর লাইব্রেরি আছে, নাচ গান, বই পড়া, সিনেমা দেখা, এইগুলা এসকেপ আমাদের যে ভিতরটা ফিল্টার করা। তাহলে তো মানুষ সাফার করবে, ভায়োলেন্স হবে। তারপরে একটা আমার পানামানিয়ান আর্টিস্ট বলছিল, আমার ফ্রেন্ড মারা গেছে পানামা, মানে আর্ট ইজ এ ফুল বুলশিট, ইট ডাজন্ট ওয়ার্ক নাথিং, বাট এভরি ইঞ্চ অফ লাইফ উই নিড ইট। কারণ একটা লোক আর্ট অফ ওয়াকিং, সে সুন্দর করে হাঁটতে পারে। একটা খাওয়া, আর্ট অফ ইটিং। আর কেউ খাইলে এরকম অবস্থা উঠে যেতে ইচ্ছা হয় টেবল থেকে, আর একটা ডিসেন্ট বইতে, মানে এভরি ইয়েতে, যে আর্ট অফ লাভিং, আর্ট অফ রিডিং, তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে আর্ট যে দরকার, এথিক অ্যাস্থেটিক দুইটাই আমাদের অভাব। এই দুইটাই যতই হোক, এটা আবিদ স্যারও বলছে, আমার শিল্পগুরু আমাদের, যে যতই হোক এই দুইটা আমাদের আমরা বহুদূরে রয়ে গেছি, এথিক অ্যান্ড অ্যাস্থেটিক। আবিদিন স্যারের প্রসঙ্গ তো আসলো। আবিদিন স্যার, আপনি যখন স্পেন যাচ্ছেন তখন বললো যে স্পেন যেতে যাচ্ছ, তো যে ল্যাঙ্গুয়ার পিছনে ধরেও না, বাসায় গিয়েছিলাম না, উনি তো জ্ঞানী, এবং এটা হি ওয়াজ নট ইন্টেলেকচুয়াল না। কয়টা বই পড়ে সাইকোলজি, ফ্রয়েড বা কাফকা এই ধরনের বই পড়া হওয়া যায়, কিন্তু যেটা তার ছিল, বিশেষ করে যারা ভালো আর্টিস্ট, তাদের যে ইন্টেলেক্ট সেন্সটা, যেটা তার যে বুদ্ধি, এটা কিন্তু নেচার থেকে তার ওয়াচ করছে, অবজার্ভ করছে। ছবি আঁকার সময় আমরা পাতা আঁকি, পাতার পুরা থট পাত থেকে আমরা গাছ করি, গাছ, তারপরে এই যে ভিজুয়াল জিনিসটা, মরা গাছ কীরকম, একটা ডালের যে রিদম আছে, প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা মানে ডিফেন্স যেরকম করে রাখছে, সেরকম প্রত্যেকটা জিনিসের মিষ্টি রয়ে গেছে। একটা সিম্পল পেঁয়াজ, এটা একটা সিল্কি একটা কাপড়ের মতো একটা পর্বত আছে ব্যাকে, এটা রেখে দিলে মাসের পর মাস থেকে যায়, কিন্তু একদিন দুদিন পরে এটা খুলে দিলে এটা পচে যায়। তারপর আছে বাথরুমে, টয়লেটে দেখা যায় যে একটা ছোট্ট একটা পিঁপড়া, মিনি, এটা মাইক্রো, দেখাও যায় না, তারও ওই দাগ দিলে তারও বুদ্ধি আছে, সে আগায় না, সে টার্ন করে।
এখন এটা বলতেছি অন্য একটা কনসেপ্টে, যে স্পিরিচুয়াল একটা থট বা বিলিভ ইন সামওয়্যার। আমি যেটা বিশ্বাস করি, বিগ পাওয়ার যেটা, সেটা আল্লাহ হোক বা যার যেটা বিশ্বাস আর কি। যেটা আছে বিগ পাওয়ার, নাইলে এই যে পিঁপড়াটা যে ভিতরে যা আছে, হিউম্যান বডি যা আছে তাও আছে, সবই আছে, তার হার্ট আছে, লিভার আছে। এখন কোশ্চেন হলো, হু ইজ দ্য ডিজাইনার? এই যে এইটার ভিতরে ঢুকাইছে, এটা মানুষ সম্ভব না, হ্যাঁ, যতই আর্গুমেন্ট করুক। তো এইগুলা যখন একটা লোক চিন্তা করে বিভিন্ন দিক থেকে, প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা জিনিসের সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে, তারপর এই কেন, কী জন্য, আমরা তো চিন্তা করি না, দেখি না ওইভাবে প্রত্যেকটা অবজেক্ট। তো সেখানে একটা বিরাট কসমিক ওয়ার্ল্ড সম্বন্ধে আমরা কিছুই জানি না, বাট রিয়েলিটি আছে। যে গ্রহগুলা, স্যাটুর্ন, তারপরে মার্চ, বৃহস্পতি, এই হ্যাঁ, এটা তো যেগুলা existed, রিয়েল, really. ইট ইজ প্রুফ। এছাড়া ডেইলি কতগুলা জন্ম নিতেছে পৃথিবী, এগুলো তো আমাদের মাথায় ঢুকবে না কোনোদিন এই স্কেলে, দূরত্ব ওখানে। লাস্টলি অল বিগ ফিজিশিয়ানস, ম্যাথামেটিশিয়ান আর পারে না, অঙ্ক আর মিলে না, তখন সে হয় রিলিজিয়াস হয়ে যাবে, নাহলে পাগল হয়ে যাবে। এই কারণ ওই যে মহাশূন্য যেটা, কসমিক ওয়ার্ল্ড, কী জানি আমরা কিছুই জানি না সব। তো স্যার, আপনি যে ফোক আর্টের কথা বললেন, আপনি বরাবরই বলেছেন আপনি গ্লোবালাইজিং যে ব্যাপারটা, এটার বিরোধী। মানে আমি পার্সোনালি গ্লোবালাইজিং হওয়া মানে দুনিয়ার সব কিছু এক হয়ে যাক, ল্যাঙ্গুয়েজ থেকে। নেচারই তো আমাদের বানাই দিচ্ছে, আমরা ব্রাউন, চাইনিজরা একটু ইয়েলো, ইউরোপিয়ানরা ফর্সা রোজ টাইপ, তারপর আফ্রিকানরা ব্ল্যাক। মানুষ তো একই, কিন্তু এই যে ডাইভার্সিটি, আচ্ছা, একটা প্রজাপতির নাকি 4000 প্রজাপতি ধরন আছে, আসলে প্রোডাক্ট, আর বাকিগুলা রিপিট করে যায়। এখন মাস্টারপিস সবার তো হয় না মাস্টারপিস। মাইকেল অ্যাঞ্জেলো, ডাভিঞ্চির মতো সব ছবি তো মাস্টারপিস না। হ্যাঁ, 5টা-6টা ছবি মাস্টারপিস, আর বাকিগুলো না। কিন্তু পিকাসো ইজ গ্রেট আর্টিস্ট। হ্যাঁ, যেমন ভালো ছবি আঁকছে, খারাপ ছবি আঁকছে। এখন নাম হইলেই যে সব ছবি ভালো, তা হয় না। কিন্তু আপনি বলতেছিলেন স্যার যে আর্টিস্ট, যে মানে ক্রিয়েটিভ মানুষ, যে তাকে সবসময় নতুন নতুন চিন্তা, নতুন ভাবনা অন্বেষণ করতে হয়। আপনার সম্পর্কে আমি যেটুকু জানি, আপনি অনেক সময় নিজের ছবি নিজে এই নষ্ট করে বলছেন, যেটা আমার মন মতো হয় না। এটা আমি অনেক বলি সবসময়। তো ওইটা আমারও এটা যে এই থিওরিটা, এই থটটা, সেটা ল্যাটিন আমেরিকার একজন রাইটার, গার্সিয়া মার্কেস, হয়তো আমি ভুলে গেছি, যে অভ্যাসটা হইলো এক ধরনের মৃত্যু, হ্যাবিট। কী ধরনের অভ্যাস? যে আমি একটা লোক, অফিসে কাজ করি, বাজে করি, তার ফর্মালিটি হিসাবে আমার অফিসে যেতে হয়, এই রাস্তায় যেতে হয়, এই গাড়িতে যেতে হয়, চেয়ারে গিয়ে বসতে হয়, কফি হাউসে গিয়ে ওই ক্যান্টিনে খাইতে হয়, আবার ফিরে এসে আবার বাসায় ডাইনিং টেবিলেও আমার চেয়ার আছে, আমি অন্য জায়গায় বসি না। হ্যাঁ, এই যে একটা অভ্যাস হয়ে যায়, এই অভ্যাস উইদাউট নোয়িং, মানে জানে না, পার্টলি হি ইজ ডাইং, তার লিমিটেশনের ভিতরে চলে আসে। কারণ তার শ্যাওলা ধরা আরম্ভ করে, বা সিম্বলিক হিসাবে মানুষের তো শ্যাওলা বোঝা যায় না, জং পাড়া শ্যাওলা আরম্ভ করে। এরপর একটা সময় আসে, না আর কি, আমার নতুন রাস্তার দরকার কি, আর আমার তো বন্ধু বান্ধব আসে, আর দরকার নেই। এই আস্তে আস্তে লিমিটেশন, এই জন্য অভ্যাসের একটা মানে নেগেটিভ সাইড। এখন আর্টের এটা আমার চিন্তা, যে আমি যা করি এটা যদি আমি একটা অভ্যাসের ফরম্যাটে করে যাই, যেমন ইউরোপে বলে প্রস্টুরিজম আর্ট আছে, কর্পোরেট আর্ট আছে, তারপরে ফ্যাক্টরি টাইপের আর্ট আছে। ফ্যাক্টরি টাইপের আর্ট বানিয়ে আঁকি আর বিক্রি করি, আর কি মানে বিক্রি ঠিকই হইতেছে, হ্যাঁ, মিস্ত্রি কাজ ফ্রেম করতেছে। আর্টিস্ট এটা যদি কন্টিনিউ করে 5-10 বছর, হি ক্যানট ডু এনিথিং, কারণ সে একটা ইয়াতে পড়ে গেছে, ট্র্যাপে, মানি। যখন ফ্যামিলি আছে, তো দ্য বিয়া ইজ
বাউন্ড টু ডু, চাপে, তখন এই ছবিতে এলিমেন্ট থাকবে না। একই ছবি একসাথে 20 বছর, একই ধরনের থট নাই। আর মানুষ কিন্তু একটা নিয়ে সন্তুষ্ট না। মানুষ বৈচিত্র্যময়। এই যে কমিউনিজমই বলবো, কিয়া বলবো, সোশ্যালিজম, কমিউনিজম ঠিক আছে। একটা দেশ যখন আমার নাই, গৃহযুদ্ধ বা কোনো ডিজাস্টার থেকে চলে আসছে, একটা লোকের 8টা ছেলে আছে, নেই, কোনো খাওয়া টাওয়া নাই, লিমিটেড, অব্লিগেটেডলি তুমি ডাল খাবা আর ভাত খাবা, আর কিছু না, অব্লিগেটেড। এই যে বাচ্চারা বড় হইতেছে আস্তে আস্তে, 8 বছর 10 বছর, কিন্তু সে একদিন রিপোর্ট করে, না আমি মাংস চাই, আরেকজন করলো আমি মাছ চাই, আরেকজন করলো আমি ব্লু জিন চাই, এই সেটা হবে না। এই মানুষ চরিত্রটা এইটাই। তো ছবির যে বললাম যে ওই যে ফ্যাক্টরি কাইন্ড অফ আর্ট, এই যে এগুলা মানে একটা প্রোডাকশন, ফ্যাক্টরি প্রোডাকশন, এটা করা আমি চিন্তা করি ওই কাজ করা, ওই কাজ করলে আমার বেটার। অন্য বিস্কুটের দোকান, মাছের দোকান তো একই কথা। এর ভিতরে যেখানে আর্টিস্টিক কম্পোনেন্ট থাকবে না, একটা ভিজুয়ালি চিন্তার কিছু নাই। হ্যাঁ, একটা আর্টিস্টের নিজের দুনিয়া তৈরি করতে পারে না, নিজের ওয়ার্ল্ড, এটাও একটা বিরাট জিনিস। একটা শিল্পী যখন তার নিজের আভ্যন্তরীণ জগৎ না তৈরি করতে পারে, সেই পর্যন্ত আর্টিস্ট তার নিজেকে দাবি করাও মানে একটু সন্দেহজনক। এখন আমরা ছবি আঁকি, একটা ছবি আঁকলে এটা তার মনে হয় হয়তো 300 আর্টিস্ট একই ধরনের রিফ্লেক্ট করতেছে, মনে হয় সাউন্ডস মেনি আর্টিস্ট যে এই ধরনের ছবি আঁকে। তো এইটা যদি হয় তখন তারপর আসে একটা পার্সোনালিটি ছবি, যেটা কঠিন। যে পিকাসো বিরাট মাস্টার ছিল আর্টিস্ট, সে সকালে তার বাচ্চার ছবি আঁকছে পেন্সিলে, রিয়েলিস্টিক ছবি, দুপুরে আঁকছে বুলফাইটের ছবি, এচিং, মিডিয়াও ডিফারেন্ট, রাত্রে আসছে পেন্টিং, কিউবিজম, টোটালি ডিফারেন্ট। একদিনে 4 ধরনের ছবি আঁকছে, বাট উইদাউট সাইন বলে যেতে পারবে, হ্যাঁ একটা লাইন, এটা পিকাসোর। দ্যাট ইজ দ্য পার্সোনালিটি। এটা একদিনে আসে না। তার যা শিক্ষা বা ইয়া করার কতটুকু আমরা পেসিভ করতে পারি এই অল্প সময় হয়েছে ভার্সেটাইল অবজেক্ট, ইভেন হিউম্যান ভাষা, তার চেহারা, তার যে যুগ যুগ জগৎ, তো সেটা মানুষ যদি চিন্তা করে সব মানে কেন এত ডিফারেন্ট, একটা হয়ে যেতে সুবিধা দিত। কই ভাষা তো হয়নি। ভাষা ইউরোপিয়ানে চাইছিল স্পেরান্ত বলে একটা ভাষা আছে, সব পৃথিবীর যাতে এক ভাষায় কথা বলে, সাকসেসফুল হয়নি, না সম্ভব না। এটা এখন 1 মিলিয়ন হইতে পারে, 1 লক্ষ হইতে পারে, হয়নি। সেখানেই এটার মহত্ব, যেখানে তুমি একটা দেশে গিয়ে তাদের যে ড্রেস, তাদের খাওয়া, তাদের যে সব কিছু একটু ডিফারেন্ট আমাদের চেয়ে, মানে বৈচিত্র্যটা সেটাই তো আমরা খুঁজতে চাই। বৈচিত্র্য, এই যে কিউরিয়াসিটি, এটা খুঁজে অন্য সময় তো আমরা বেরোই, ট্যুরিজমই হোক বা অন্য একটা কিছু জানার জন্য। আর যদি সব আমরা জানি, হ্যাঁ এখন হয়ে যাচ্ছে কতগুলো জিনিস, সেগুলো ইউ ক্যান স্টপ। যেগুলো এই যে মিডিয়া বা এই যে মোবাইলটা বলি, এটা আমার কাছে মনে হয় এটা পয়গম্বরী জিনিস, প্রফেটিক থিং। এটা কেউ চিন্তা করছে এখান থেকে আমি কথা বলবো অস্ট্রেলিয়াতে পাকের ঘরে বৈশাখ ছবি দেখতেছি, এটা কিন্তু বলে গেছিল আমেরিকাতে একজন টেলিফোনে কাজ করতো 90 বছর আগে, যে সময় আসবে মানুষ টেলিফোন একটা এরকম হবে যন্ত্র, যে এখানে ছবি দেখা যাবে, কথা বলবে পৃথিবীর। এবং সেটা নিয়ে এখন অন্যরকম মানে রিসার্চ হইতে, যে আমাদের রসুল আসলাম গেল মিরাজ, এত তাড়াতাড়ি চলে আসছে, ওনার নাকি অজুর পানিগুলো ইয়া ছিল না। তো যাই হোক, যে গ্লোবালাইজেশন আর ইউনিভার্সাল থট, দুইটা কিন্তু দুইটা জিনিস, এক না কিন্তু। তো আমি বলছি ইউনিভার্সাল থট, যে যারা একটু ফিউচারিস্ট, টুমোর কথা চিন্তা করে, বা এটা হইতে পারে। মানুষ কিন্তু অনেক সময় তার মাইন্ড আগে চলে যায়। অনেক সময় দেখা গেছে সাইন্টিফিক্যালি প্রুফ, আমি জানি না, অনেকে বলে একটা লোক যাবে ওই দেশে,
যাওয়ার পর মনে হয় আরে এই তো আমি দেখছি, এটা স্বপ্নেই বা দেখছি, আমি আর যা ইয়া করলাম চিনা চিনা মনে হয়। হ্যাঁ, এগুলো আমাদের রিলিজে আছে, যেমন হিন্দু ধর্মে আছে রিনকারনেশন আছে, ইয়ে আছে। তো এই বহু স্টোরি আছে যে এরকম ছেলে একটা অন্য জায়গায় চলে যেত, বাড়ির সব কিছু চিনতো, ইয়ে করতো আর কি। যাই হোক, এটা হইতে পারে, হইতে পারে। মানুষের যে মাইন্ডটা, এটা কিন্তু ভেরি স্ট্রং। এটা কীভাবে করা যায়, এই যে তান্ত্রিক যুগে একটা তন্ত্র সাইন আছে, আমেরিকান ডলার আছে, ট্রায়াঙ্গেলের ভিতরে একটা চোখ, এটা এটা তান্ত্রিক সাইন। আমরা এখানে 5 জন লোক কথা বলতেছি, কিন্তু আমাদের ভাইব্রেশন আছে হয়তো 100 এলিমেন্টস নিয়ে আমি চিন্তা করতেছি, ভাইব্রেট। এই যে আমাদের মাইন্ড কিন্তু একটা জায়গায় ইয়াতে নাই, স্থিতি নাই। ছবি আঁকার বিকার অত্যন্ত দরকার, এটা করা মুশকিল এখন, এত কিছু। এবং এই নামাজ পড়তে গেলেও তখন এই শয়তানে পিছনে লাগে, যত আজব আজব জিনিস মনে করে যে আচ্ছা। স্যার তো যাই হোক, এই না, আমি বলতেছি কি কোথায় ছিলাম, যে গ্লোবালাইজিং গ্লোবালাইজেশন হয়ে যাবে। কারণ এটাই আমি চাই না যে আমি একটা গিয়ে একই জিনিস সব দুনিয়াতে, একই খাওয়া, একই মানে এটা হবে না আলটিমেটলি। কিছু কিছু জিনিস হয়ে যাবে যেগুলা যেমন মোবাইল বা ইন্টারনেট, পৃথিবী এখন তো কাছে চলে এসছে, যেটা আমেরিকাতে কালকে 1 সপ্তাহ হয়েছে বাংলাদেশ